নমস্কার বন্ধুরা, শুভ সকাল। পুষ্পর বাঙাল হেসেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি ভিন্ন স্বাদের দহি চিকেন বানিয়ে দেখাবো। অবশ্যই শীত থাকতে থাকতে এই চিকেনটা একবার বানিয়ে খাবেন। ভাত, রুটি, লুচি, পরোটা সব কিছুর সাথেই খাওয়া যায়। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। সবার প্রথমে ফ্রেশ কিছুটা চিকেন নিয়েছি, ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। আমি চিকেনটা এমনি নর্মাল রেখে দিলাম। এখানে কড়াই বসিয়েছি, কড়াইতে দিয়ে দেবো সর্ষের তেল পরিমাণ মতো। এবার এই চিকেনটার ওপরেও দিয়ে দেবো কিছুটা সর্ষের তেল। সামান্য পরিমাণে লবণ দিলাম। দিয়ে দেবো বেশ খানিকটা টক দই। দিয়ে হাতের সাহায্যে ভালো করে টক দইয়ের সাথে চিকেনটাকে মাখিয়ে নেবো আমি। এই চিকেনটা খেতে কিন্তু খুবই টেস্টি লাগে। এখানে পেঁয়াজ কুচো করে রেখেছি, এক মুঠো মতন পেঁয়াজ আমি পেস্ট করে নেব। আর এখানে একটু রসুনের পরিমাণটা বেশি লাগবে, তাই একটু বেশি রসুন নিয়েছি। আর দেখুন এই পরিমাণে আমি আদা দিয়েছি। আদা, রসুন, পেঁয়াজ এটা আমি মিহি করে পেস্ট করে নেব, আর কোনো কিছু পেস্ট করব না। এইদিকে তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এখানে ফোড়নে দেব তেজপাতা, গোটা গরম মশলা আর শুকনো লঙ্কা দুটো। ফোড়ন দেওয়ার সাথে সাথেই ফোড়নটা পুড়ে না যায় সেই সময় দিয়ে দেব বাকি পেঁয়াজ কুচিটা। দিয়ে পেঁয়াজটা একটু হালকা ব্রাউন করে ভাজবো। হালকা ব্রাউন রং হয়ে গেছে, এই সময় দিয়ে দেব পরিমাণ মতন কিছুটা ঘি। 1 চামচ পরিমাণে দেবেন, ফ্লেভারটা খুব ভালো আসবে। কয়েক কোয়া গোটা রসুন দিলাম। এটা মুখে পড়বে যখন খুবই ভালো লাগবে। ঘি, পেঁয়াজ আর গরম মশলার সাথে যখন রসুনটা ফ্রাই হবে একটা আলাদাই ঘ্রাণ আসবে। সেই জন্য এইভাবে রসুনটা দেবেন, তাহলে খুবই ভালো লাগবে। এইবারে দেখুন বন্ধুরা, এই দই মাখানো চিকেনটা এই পেঁয়াজের ওপরে দিয়ে দেবো। দিয়ে বেশ খানিকক্ষণ আমি এটাকে ভেজে নেব পেঁয়াজের সাথে, কিন্তু ঢাকা দিয়ে দিয়ে ভাজবো যেন এটা অর্ধেক কুক হয়ে যায়। দেখুন ঢাকা দিয়ে দিলাম, এটা কুক হতে থাক। এরকম ঢাকা চাপা খুলবো, হালকা হালকা হাতে নাড়াতে থাকবো, তাহলে না চিকেনটা এর সাথে ভাজা ভাজা হয়ে যাবে। খুব সুস্বাদু হবে এটা খেতে। আবারও ঢাকা দিয়ে দেবো। দেখুন বন্ধুরা কতটা জল বেরিয়েছে। এই সময় আমি কিছুটা পেঁয়াজ রসুনের পেস্ট এর ওপরে দিয়ে দিলাম। আর কিছুটা দেখুন একটা পাত্রে রেখেছি, এটা আমি দই, লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়ো একসাথে দিয়ে আবারও পেস্ট করে নেব। কিছুটা দই মাখিয়ে রেখেছিলাম আর কিছুটা দই এর মধ্যে দিয়ে দিলাম। 100 গ্রাম দই আমি নিয়েছি, আর এখানে আমার 1 কেজি মতন মাংস আছে। আর দিয়ে দেবো লঙ্কার গুঁড়ো পরিমাণ মতন। আমরা একটু ঝাল বেশি খাই, আপনারা যে যেরকম ঝাল খান সেইভাবে দেবেন। আর দেব হলুদ গুঁড়ো আন্দাজ মতন। দিয়ে এটাকে মিক্সিতে আরেকবার ঘুরিয়ে নেবো, তাহলে দইটাও ফেটানো হয়ে যাবে, মশলাটাও ঘোরানো হয়ে যাবে। বেশ ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজ, আদা, রসুনের সাথে কষিয়ে নেবো এটা। এখনও কিন্তু আমি হলুদ টলুদ কিছু দিইনি। দেখুন বন্ধুরা কি সুন্দর তেল ছাড়ছে। আর বেশ হালকা হালকা একটু দাগও এসছে চিকেনের গায়ে। এর থেকে বেশি দাগ লাগানোর প্রয়োজন নেই। দেখুন কি সুন্দর তেল ছেড়েছে। এই সময় দিয়ে দেব বেশ কয়েকটা কড়াইশুঁটি, সেই জন্য আমি বলেছি এই রেসিপিটা শীতে করতে। আর দিয়ে দেব খানিকটা পরিমাণে চিনি, যেহেতু টক দই দিয়েছি একটু চিনি কিন্তু দেবেনই। আর এবার দেব আদা, রসুন, টক দই আর লঙ্কার গুঁড়ো, হলুদ গুঁড়োর পেস্টটা। আবারও বলছি, এটা যে কী স্বাদ হয় একবার না বানিয়ে খেলে বুঝতেই পারবেন না। এবার দেখবেন ধীরে ধীরে কষতে থাকবে আর কালারটা চেঞ্জ হতে থাকবে। এই সময় দিয়ে দেবো পরিমাণ মতন লবণ, তাহলে
চিকেনের ভেতরে লবণটা চলে আসবে। প্রথমে আমি একটু দিয়েছিলাম, এখন একটু দিয়ে দিলাম। এটা কিন্তু কষা কষা হবে, ঝোল হবে না। দেখুন বন্ধুরা কি অপূর্ব সুন্দর হয়েছে দেখতে। এখনো কিন্তু কষানোও হয়নি, কালারও এখনো ভালোভাবে আসেনি। ওফ কি লাগছে। এইভাবে নেড়ে চেড়ে মশলার সাথে খুব সুন্দরভাবে মিশিয়ে দিতে হবে। এইবার দিয়ে দেবো খানিকটা পরিমাণে মিট মশলা। এটা কিন্তু চিকেন মশলা নয়, মিট মশলা। মিট মশলাটা দেবেন, এর ফ্লেভারটা পুরো চেঞ্জ হয়ে যাবে। খুব বেশি না, অল্প পরিমাণে দিয়ে ভালোভাবে আবারও কষিয়ে নেব। আপনারাই বলুন তো বন্ধুরা কেমন হবে এটা খেতে, দেখে কি মনে হচ্ছে। এইবার দিয়ে দেবো মিক্সির বাটি ধুয়ে জলটা। আর জল আমি এই রান্নাটায় ব্যবহার করব না। দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মশলার সাথে জলটাকে মিশিয়ে দিলাম। এইবার দেখুন এখানে টমেটো রেখেছি অর্ধেকটা। এই অর্ধেকটা টমেটো এইভাবে ওপর থেকে দিয়ে দেবো। একটু টকটক হবে, খেতে খুব ভালো লাগবে। আর দিয়ে দেবো একটুখানি 1 চিমটে ক্যাপসিকাম। ক্যাপসিকামের ফ্লেভারটা কিন্তু দই চিকেনে খুব ভালো আসে, সেই জন্য ক্যাপসিকামটা অবশ্যই দেবেন। আর এখানে দেখুন 2টো গোটা কাঁচা লঙ্কা রেখেছি, একটু হাতে ভেঙে দিয়ে দেবো, এটার একটা আলাদা ফ্লেভার। দিয়ে ব্যাস গ্যাস কমিয়ে যতক্ষণ না কুক হয় আমি রেখে দেবো, তাহলেই আমাদের দই চিকেন একদম রেডি হয়ে যাবে। দেখুন বন্ধুরা কত সুন্দর ওপরে তেল ভেসে উঠেছে আর কতটা জলও বেরিয়েছে। এইভাবে ঢাকা ঢাকা দিয়ে এই চিকেনটা রান্না করলে অসম্ভব ভালো হয়। আরও একটু কিছুক্ষণ হবে, আমি একবার নেড়ে চেড়ে দিলাম তলা থেকে যেন না লেগে যায়। আর টমেটোটাও খুব সুন্দরভাবে দেখুন সফট হয়ে গেছে। আবারও 2-3 মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখে দেবো। দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে পরিবেশনের জন্য। এখন আমি পরিবেশন করে আপনাদের দেখাবো কেমন হলো। এইভাবে বানিয়ে গরম গরম ভাতের সাথে সপরিবারে উপভোগ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখতে থাকবেন পুষ্পর বাংলাদেশে। ফিরে আসছি পরের ভিডিওতে।